নমস্কার সবাইকে। আমি শ্রুতর্ষী লেকটিওফাইস কর্নারের সবাইকে স্বাগতম। সবাইকে জানাই শুভ নববর্ষ। আরও একটা নতুন বছর পড়ে গিয়েছে এবং এই নতুন বছরটা সবার ভালো কাটুক। 8 থেকে 80 সবাই খুব ভালো করে কাটাক এই নতুন বছর। এবং বাংলার এই নতুন বছরে যেরকম সবারই আমাদের কম বেশি জামা কাপড় কেনা হয়, ঠিক সেরকমভাবেই কিন্তু এই নতুন বছরে আমরা বইও কিনি। বই কেনাটা ম্যান্ডেটারি। নববর্ষ হোক বা যে কোনো শুভ অনুষ্ঠান, বইটা থাকলে যেন মনে হয় যে একদম সব কিছু ভরাট ভরাট হলো। তো আমি নিজেও বই নিয়ে হাজির এবং নতুন জামা পরে হাজির, যাতে এই পুরো বছরটা আমার নতুন জামা কাপড়ে এবং বইয়ের সাথে কাটে। প্রত্যেক বছর যখন এই পয়লা বৈশাখটা আসে, তখন আমার ফার্স্ট মনে থাকে বা মনে পড়ে যে নতুন নতুন কি বই কেনা যায়। তো আমি সেসব কিছু ভাবতে ভাবতে এবারেও বেশ কিছু বই নিয়ে হাজির। যদিও আমার স্টকে আরও অনেক বই রয়েছে, আমি সবটাই ভিডিওতে দেখাবো না, ক্রমশ প্রকাশ্য। তবে নববর্ষ উপলক্ষে রিসেন্ট যে বইগুলো কিনেছি সেগুলো নিয়েই আমি আজকের ভিডিও করছি। এবং আমার হাতে রয়েছে এই এতগুলো বই। কোন কোন বই কোন প্রকাশনী থেকে কিনেছি এবং কখন কিনেছি সবটা নিয়েই আজকের ভিডিও। সুতরাং একদমই দেরি করব না, শুরু করছি আজকের বুক হল। তো আজকে আমার হাতে যে বইগুলো রয়েছে সেই বইগুলো এক এক করে দেখাতে শুরু করব। তো ফার্স্ট হচ্ছে এই কটা বই। এখানে টোটাল 5টা বই রয়েছে। বাকি বইগুলো অন্য কোনো ভিডিওতে দেখাবো। সব কিছু যদি একটা ভিডিওতে দেখিয়ে ফেলি তাহলে সেই আনন্দটা থাকে না, সব একসাথেই দেখিয়ে দেওয়া হয়ে যায়। এছাড়াও আমার এই 5টা বই ছাড়াও আমার কাছে আরও বেশ কিছু বই রয়েছে। টোটাল আমার নববর্ষ উপলক্ষে প্রায় 8-9টা বই হয়ে গিয়েছে। তো ফার্স্ট যে বইটা আমি আজকে দেখাবো, সেগুলো প্রথমেই বলি যে এগুলো কিন্তু আমার কিছু কলেজ স্ট্রিট থেকে নেওয়া, কিছু আমার অনলাইন থেকে নেওয়া, এবং রিসেন্টলি কিছুদিন আগেই যে গেল বই উৎসব কলেজ স্কোয়ারে, সেখান থেকেও বেশ কিছু বই নেওয়া। তো ফার্স্ট বই যেটা দেখাবো সেটা হচ্ছে কলেজ স্কোয়ারের বই উৎসব থেকে নেওয়া একটা বই, এবং এই বইটা দিয়ে আমার সেই লেখকের লেখা পড়া শুরু। এই বইটা দিয়ে আমার হাতে খড়ি এবং এই বইটা দিয়েই আমার রোম্যান্টিক বই পড়ার জার্নি শুরু। সেটি আর কেউ নন, সরঞ্জিৎ চক্রবর্তীর 54। এই উপন্যাসটা বেশ কিছু বছর আগে, তখন আমি সম্ভবত ক্লাস 9 কি 10-এ পড়ি, সে সময় রবিবাসরীয়তে ধারাবাহিকভাবে প্রকাশ হতো। সেই সময় এক অদম্য উত্তেজনা কাজ করতো যে আমাকে যেভাবেই হোক না কেন এই বইটা আমাকে পড়ে শেষ করতে হবে, কোনো রবিবার সেই জন্য আমি মিস করিনি। এবং এই উপন্যাসটা পড়ার পরে আমার মধ্যে যে অনুভূতিগুলো সৃষ্টি হয়েছিল, সেই সময়ে দাঁড়িয়ে ক্লাস 9-10-এর একটা মেয়ের মধ্যে যে চেঞ্জেস আসে, বা সেই সময় এরকম একটা রোম্যান্টিক বই পড়া হচ্ছে, একটা রোম্যান্টিক উপন্যাস পড়ছি প্রত্যেক রবিবার করে, এবং সেই একটা সপ্তাহের গ্যাপে কিন্তু আমার এই উপন্যাসটার প্রতি সেই আকর্ষণটা আরও জাগাতো। তো সবটা মিলিয়ে প্রায় 1 বছর লেগেছে এই উপন্যাসটা ধারাবাহিকভাবে প্রকাশ হতে রবিবাসরীয়তে এবং আমার পড়া। তো এই উপন্যাসটা রবিবাসরীয়তে যখন আমি পড়ি, তারপরেও আমি আরেকবার আমার এক বন্ধুর কাছ থেকে বইটা নিয়ে এসে পড়ি। মনে হলো যে সরঞ্জিৎ চক্রবর্তীর বই প্রথম পড়া উপন্যাস, আমার কাছে একটা কপি থাকাটা বাধ্যতামূলক। তাই জন্য আমি আর কিছু না ভেবে এই বইটা যখন দেখতে পাই বই উৎসবে আনন্দের স্টলে, আমি বইটা নিয়ে নিই। তবে এই বইটা কিন্তু আমি 35% ডিসকাউন্টে পেয়েছি আনন্দ থেকে। মানে বলতেও বেশ একটা আনন্দ লাগে যে আনন্দ থেকে আমি 35% ডিসকাউন্টে বই নিয়ে এসেছি বাড়িতে। তো যাই হোক, এই বইটা আমার প্রথম কেনা পয়লা বৈশাখের জন্য। সেকেন্ড হচ্ছে আমি গেলাম বিভার স্টলে বই উৎসবেই, এবং ওখানে গিয়ে জানতে পারলাম যে কিছু বই 54 টাকায় পাওয়া যাচ্ছে মাত্র, কিছু বই 120 টাকায়, আর বাদ বাকি বইগুলো কিছু কিছু ডিসকাউন্টে 25 থেকে শুরু হচ্ছে। তো একটা বই আমার যার ব্লার্বটা পড়ে ভীষণ ভালো লেগেছে, সেটি হচ্ছে রাজশ্রী বসু অধিকারীর রাত্রি শেষে। এই বইটা আমি 110 টাকায় বিভা থেকে নিই, এবং এই বইটার পেছনে যে ব্লার্বটা আছে, যদি আপনারা পজ করে দেখতে পান তো পড়তে পারেন। এই লেখাটা পড়েই আমার এই বইটার প্রতি আগ্রহটা জন্মায়। এই বই সম্পর্কে আমি কিছুই জানি না, কোথাও দেখিনি বইয়ের রিভিউ বা কোনো আইডিয়া নেই এই বইটা কীরকম হবে। শুধু আমার এই বইয়ের পেছনের ব্লার্ব পড়ে এই বইটা আমার নিয়ে নেওয়া। আশা করছি বইটা আমাকে হতাশ করবে না। তো এটা আমি কিনেছি বিভা থেকে 120 টাকা দিয়ে।
তো এরপরে যে বই সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে অভিযান বুক ক্যাফে থেকে নেওয়া। এই বইটা একজন বাংলাদেশি রাইটারের লেখা, সানারেই দেবী শানুর লেখা আমার একটা তুই চাই। বইটার নামকরণটা আমাকে বইটা কিছুটা বাধ্য করেছে কেনার জন্য, এবং বইটা ভীষণই পাতলা একটা বই, মনে হয় 1.5 ঘন্টা 2 ঘন্টায় শেষ হয়ে যাবে ইজিলি। তো এই বইটা আমার আমি জানি না বইটা সম্পর্কে কি রয়েছে, বইটার কিছুই জানি না, আমার বইটা এখনো পড়া শুরু হয়নি। তো এই বইটার আমি কিন্তু নাম দেখে কিনি, দেখা যাক বইটা আমাকে কীরকম লাগে বা আমাকে হতাশ করে কিনা। এরপরে যে বইটা দেখাবো সেটিও আমি অভিযান থেকেই নিই, এবং এটিও বাংলাদেশে একজন রাইটারের লেখা, হুমায়ুন আহমেদ, যার লেখা আমাকে বহুজন রিকোয়েস্ট করেছেন পড়ার জন্য। এবং এই বইটা স্পেশালি আমি ইনস্টাগ্রামে ভর্তি, মানে বাংলাদেশে যতজন বুকস্টাগ্রাম অ্যাকাউন্ট আমি ফলো করি তার মধ্যে প্রায় 90% মানুষই এই বইটা পড়েছেন এবং রিভিউ দিয়েছেন, এবং বেশ ভালোই রিভিউ লিখেছেন। তো আমিও বইটা চোখের সামনে দেখার পরে আর নিজেকে আটকাতে পারলাম না। সেটি হচ্ছে সবার প্রিয় হুমায়ুন আহমেদের লেখা অপেক্ষা। এই বইটা ভীষণ স্নিগ্ধ একটা কভার, দেখলেই যেন পুরো মনে হয় একটা আকাশের নিচে সমুদ্রের সামনে দাঁড়িয়ে রয়েছি, এই পুরো কভারটা দেখলে মনে হয়। তো সুন্দর একটা বই, এই বইটাও আমার ওখান থেকেই নেওয়া। এরপরে যে বইটা দেখাবো সেটি হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের কাছের মানুষ। এই বইটা কিন্তু আমি পুরনো বইয়ের সংগ্রহশালা গ্রুপ থেকে নিই, এবং এই বইটা আমি 50% ডিসকাউন্টে পেয়েছিলাম। এখন বর্তমান মূল্য 1200 টাকা, তো আমি 600 টাকায় বইটা নিই একজনের থেকে। বইটার কন্ডিশন খুবই ভালো, একদম ফ্রেশ কপি দেখে মনে হয়। তো এই বইটা আমার এবছর নেওয়া, কারণ সুচিত্রা ভট্টাচার্যের কাছের মানুষের প্রতি একটা লোভ আমার বরাবরই ছিল। তো ফাইনালি যখন দেখলাম যে এতটা ছাড়ে পাওয়া যাচ্ছে, তো আমি আর সেটাকে ভাবলাম যে নিয়েই নিই, বেকার ওয়েট করে লাভ নেই। তো ফাইনালি এই বইটা নিয়ে নিই। তো এই হচ্ছে আমার পয়লা বৈশাখের জন্য নেওয়া বই। নেক্সট পার্ট আসছে খুবই শীঘ্রই, সেটার জন্য ওয়েট করতে হবে ডেফিনেটলি। আর আপনারা কি কি বই কিনলেন অবশ্যই জানাবেন। এর মধ্যে থেকে আমি কিন্তু কিছু কিছু বইয়ের দাম বলিনি, ইচ্ছে করেই বলিনি, যাতে এই বইগুলো যখন রিভিউ দেব প্রপার রিভিউতে আপনারা পুরো দামটা জানতে পারবেন, বা বই সম্পর্কে সব ডিটেলস আমি দিয়ে দেব। তো এই হচ্ছে আজকের পয়লা বৈশাখের বুক হল, পয়লা বৈশাখে নতুন বই কেনার ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা কোন কোন বই কিনেছেন, বা কলেজ স্কোয়ারের বই উৎসব থেকে আপনারা কি কি বই কালেক্ট করলেন এবারে, অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই সোশ্যাল মিডিয়ায় ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন একটা বইয়ের রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো বই পড়বেন। একটা ছোট্ট স্পয়লার দিই, পরের সপ্তাহে কিন্তু পত্রভারতী থেকে প্রকাশিত একটা অসাধারণ বইয়ের রিভিউ নিয়ে আমি আসছি, যে বইটা পড়ে আমার মানে এখনও পড়ছি, বইটা এখনও শেষ হয়নি, আশা করছি শেষ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে এবং রিভিউ আনতে পারবো। সেই বইটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর একটা বই, এবং একদম অন্য জনরার ওপর একটা হিস্টোরিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে, মানে কাইন্ড অফ হিস্টোরিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে বইটা পড়া, এবং ভীষণ ভালো লেগেছে বইটা পড়ে। তো তার জন্য অপেক্ষা করতে হবে আমার নেক্সট ভিডিওর জন্য এবং নেক্সট উইকের জন্য। ততদিন পর্যন্ত আপনারা বই পড়ুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, পয়লা বৈশাখ খুব ভালো করে কাটান। অবশ্যই মিষ্টি খান, রসগোল্লা খান, সবাইকে খাওয়ান, আর সবাইকে বই উপহার দিন। খুব ভালো থাকবেন সবাই। আজকের মতো সবাইকে টাটা।